সকাল সকাল সাইডে চলে এলাম, বাড়ির কাজ কতটুকু হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখানে এসেছি 6 মাস হয়ে গেল প্রায়। 6 মাসের মধ্যে 2 মাস পরে কিন্তু বাড়ির কাজটা ধরেছিলাম। তো 4 মাস হয়েছে আমাদের বাড়ির কাজ চলছে। 4 মাসে বাড়ির কাজ কতটুকু হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়াদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির যে যেখান থেকে বসে আমাকে দেখছেন, আমি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা তো দেখেছিলেন ফেব্রুয়ারির 4 তারিখে হচ্ছে আমার ছাদটা ঢালাই হয়েছিল, মানে রোজার মধ্যে, ঈদের আগে। তো এখন হচ্ছে 21 দিন ওভার হয়ে যাওয়ার পর ছাদের কিন্তু সব সেন্টারিংগুলো খুলে ফেলা হয়েছে, আর অলরেডি আমরা নিচতলার কাজ শুরু করে দিয়েছি। আজকে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাড়ির কাজ কতটুকু হলো, কী অবস্থা। এই তো নিচতলায় কিন্তু ইটের যে গাঁথনি আছে সেটা অলরেডি শুরু করা হয়েছে, আর এদিক থেকে হচ্ছে সব কাজই পার্ট বাই পার্ট হচ্ছে। ঈদের পরে কিন্তু মিস্ত্রিরা, যারা রড মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে বা লেবার যারা আছে, সবাই কিন্তু এসে এখনও পৌঁছায়নি। তো সেরকমভাবে কাজটা কিন্তু প্রপারলি শুরু করাও যায়নি। যেমন দোতলার সেন্টারিংয়ের কাজ এখনও কিছুই ধরা হয়নি, কাঠ বাঁশ এগুলো শুধু ছাদে উঠানো হচ্ছে। এরপরে হচ্ছে 2 তলার জন্য সেন্টারিং করা হবে, একটু দেরি হয়ে যাচ্ছে। গতকালকে হঠাৎ করে এত ঝড় এসেছে, কোথা থেকে যে এত ঝড় হঠাৎ করে চলে আসলো, মানে টের পাওয়ার আগেই শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু গাছে দেখে আসি তুলির আমগুলো কি ঠিকঠাক আছে কি না, না ঝড়ে সব পড়ে গিয়েছে। আশেপাশে দেখলাম অনেক গাছপালা ভেঙে গিয়েছে, পড়ে গেছে। আবার অনেকের কাছে শুনতে পেলাম যে যাদের টিনের ছাউনি আছে, মানে টিনের চাল আছে, তাদের অনেকের নাকি চালও উড়িয়ে নিয়ে গেছে। তো এই যে বৃষ্টি হওয়াতে কিন্তু পিছনের সাইডটা পুরাই পানিতে ভরে গেছে। আর আমার বাড়ির পিছনে কিন্তু বিশাল একটা পুকুর আছে। পুকুর হওয়াতে কি হয়, সব সময় ঠান্ডা একটা বাতাস থাকে, গরমের ভাবটা কম আমার বিল্ডিংয়ের এখানে। একটা ঈদ কিন্তু চলে গেছে, প্রায় 10-15 দিন হয়ে গেছে। কুরবানির ঈদ 2 মাস 10 দিন পর হয়, সেই হিসাবে 2 মাসও কিন্তু নেই কুরবানির ঈদ। তো নিচতলাটা জানি না কমপ্লিট হবে কিনা কুরবানি ঈদের আগে। আমার শোরুমের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমার নিচতলা একটা কিচেন হবে, আমার কিচেনটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকে আমরা একটু বের হব। আপনারা তো সবাই জানেন যে আমার হাজব্যান্ডের পা ভেঙে গিয়েছিল। পা ভাঙার কারণে কিন্তু আমার অনেক দিক থেকেই ক্ষতি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য একদম সম্পূর্ণ ক্লোজ করে বসে আছি। তো এখন আইমানের স্কুলও খুলে গিয়েছে, খুব কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আজকে 2-3 দিন যাবৎ পাটা একটু ভালো ফিল করছে। তো আজকে আমরা একটু বের হব। আজকে বের না হয়ে উপায় নেই একদম, মানে এই সময়ে পাটা ভাঙতে হয়েছে, মানে যখন আমার প্রতি মুহূর্তে এটা সেটার প্রয়োজন বা বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে, ঠিক সেই সময়ই পাটা ভেঙে বসে আছে। তো আজকে যেতে হবে, তার কারণ হচ্ছে নিচতলায় যে ওয়াশরুমগুলো হবে সেগুলোর কমোড, বেসিন, কিচেনগুলো হবে, কিচেনের সিঙ্ক, তারপরে কল, সব কিছু নিয়ে এসে মেজারমেন্ট দিতে হবে, কারণ স্যানিটারি মিস্ত্রিও কাজ শুরু করে দিবে। তো সব কিছু না আনলে নাকি, মানে মেজারমেন্ট না থাকলে পারফেক্টভাবে সব কিছু বসানো যাবে না। সেজন্য এই তো আমি আর ওর বাবা হচ্ছে বের হয়ে গেলাম। গাড়িটা একটু চালাতে পারছে, মোটরসাইকেল একদমই চালাতে পারছে না। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন পাটা সঠিকভাবে ভালো হয়ে যায়। পাটা আরও আগে ভালো হয়ে যেত, দেখা যায় যে সারা দিনই একদম কাজের পিছনে থাকে, এই ইট ওয়াশ করছে বা মিস্ত্রিদের সাথে থাকছে। মানে নিজের বাড়ি করতে যদি নিজে থাকা না হয় তাহলে কিন্তু কাজ প্রপারলি হয় না। সেজন্য সকাল থেকে সেই রাত পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু বাড়ির কাজগুলো করতে হচ্ছে। তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি, আর রাস্তায় একটা জায়গায় আমরা থেমেছি। এখানে আমরা সেগুন কাঠের দরজা দেখছিলাম, তো দরজা মোটামুটি পছন্দ হয়েছে, দেখি কি করি পরে আপনাদের সাথে তো সবটাই শেয়ার করব। এরপরে হচ্ছে আমরা উত্তরায় চলে এসেছি। এখন আমরা আছি সানাউল্লাহ ভাইয়ের নার্সারিতে। আমরা এসে প্রথমে হচ্ছে তুলির বাসা থেকে আইমানকে নিয়েছি। আইমান হচ্ছে স্কুল থেকে তুলির বাসায় চলে এসেছিল। আইমান তুলির বাসায় 2 দিন ছিল, 2 দিন থেকে তারপরে হচ্ছে এক্সাম দিয়েছে। ওর যেহেতু এক্সাম ছিল, তারপর ওর বাবাও নিয়ে আসতে পারে না, সেজন্য আমার ভগ্নিপতির সাথে চলে এসেছিল, 2 দিন থেকেছে। আজকে ওকে নিয়ে আমরা চলে যাব আর কি। তো যাওয়ার আগে আমাদের বাকি কাজগুলো সব সেরে তারপরে বাসায় যাব। সানাউল্লাহ ভাইয়ের নার্সারিতেও একটু ঘুরে যাচ্ছি, কারণ ওর বাবা হয়তো মাটি, গোবর কী কী নেওয়ার ব্যবস্থা করছে, তারপরে কয়েকটা গাছও নিবে। আর আমিও দেখছি আমার বাড়ির জন্য, নতুন বাড়ির জন্য কি কি গাছ নেওয়া যায়। বাড়ি যেহেতু একটু একটু করে উঠতে শুরু করেছে, শখগুলো আবার নতুন করে কিন্তু জাগতে শুরু করেছে।
যেই শখটা আমি উত্তরায় চাপা দিয়ে চলে এসেছিলাম, সেই শখটা আবার নতুন বাড়িতে নিজের করে আবার একটু একটু করে জাগা শুরু হয়েছে। একটু একটু করে নতুন নতুন গাছ নিয়ে নতুন বাড়িটা আমি সুন্দর করে সাজাবো, এই চিন্তায় কিন্তু আজকে আবারও নার্সারিতে একটু ঘুরছি, দেখি কোন গাছটা পছন্দ হয়ে যায়। তো দু একটা চোখে লেগে গেছে অলরেডি, সেগুলোও নিয়ে নিব। নার্সারিতে গাছ দেখতে দেখতেই দেখছিলাম যে উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, তো আপনাদের সাথে ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করে ফেলি। যারা এদিকের না, দূরে থাকেন, মানে ঢাকার বাইরে থেকে দেখছেন, তারা হয়তো মেট্রো রেলটা আমার ভিডিওতে একটু দেখতে পাবেন। এই যে মেট্রো রেল কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। দিয়াবাড়িতেই কিন্তু মেট্রো রেলের রাস্তাটা। আর আজকে যে কি পরিমাণ গরম আর কি পরিমাণ রোদ, ভ্যাপসা একটা গরম পড়েছিল, খুব অস্থির লাগছিল। আর বিদ্যুৎও কিন্তু দু একদিন যাবৎ অনেক বেশি ডিস্টার্ব করছে। তারপরে তো আবার তেলের সংকট আছেই, গাড়িতে কিন্তু আমাদের ওরকম তেলও নেই। আমরা ইচ্ছা করলেও যে অনেক বেশি ঘুরে বেড়াবো, এখান থেকে ওখানে যাব, সেরকমটাও পারছি না তেলের সংকটে। তো এই তো গাছ নিয়ে নিলাম কয়েকটা সাদা ফুলের টবও নিয়ে নিলাম, খালি আর কি অন্য গাছ লাগানোর জন্য। তো এই তো ওর বাবা এটা কী গাছ নিয়েছে, কামিনী ফুল গাছ হয়তো বা বনসাই করবে। তো কামিনী ফুল গাছ কিন্তু আমার অলরেডি আছে, তারপরেও আবার নিয়ে নিচ্ছে। সেই যে ভিডিও শুরু থেকে বকবক করেই যাচ্ছি, আপনাদের কাছে কিন্তু এখন একটা লাইকই চাওয়া হলো না। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আমরা চলে এসেছি এখানে কমোড, বেসিন, সিঙ্ক বা কল কি নিব সেগুলো দেখার জন্য। আগেও একদিন এখানে এসে আমি দেখে কিছু পছন্দ করে গিয়েছিলাম, তো আইমান বলেছিল মা আমাকে নিয়ে কিনবে। তো এখান থেকে হচ্ছে শোরুমের জন্য বেসিন, শোরুমের জন্য কমোড, আর নিচতলায় দুইটা ফ্ল্যাট হবে, দুইটা ফ্ল্যাটের জন্য কমোড, বেসিন, সিঙ্ক, মানে দুইটা ফ্ল্যাটের কিচেনের জন্য সিঙ্ক, এগুলোই নিচ্ছি। আর কিছু কল নিচ্ছি। আর এই সিঙ্কটা হচ্ছে নিচ্ছি আমার যে কিচেনটা হচ্ছে নিচতলায় সেটার জন্য। এই বেসিনটা নিচ্ছি হচ্ছে আমার শোরুমের জন্য। মোটামুটি আমাদের কমোড, বেসিন, সিঙ্ক সব কিছুই পছন্দ হয়ে গেছে, কল পছন্দ হয়ে গেছে, সেগুলোই আমরা নিব। আর আপনাদের সাথে তো শেয়ার করবোই। আর আপনারা তো আমার নতুন বাড়ি হলে দেখতেই পাবেন কোথায় কি লাগালাম, কোনটা নিলাম, সব কিছুই আপনাদের সাথে নিয়ে করব, সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো। আমার নতুন বাড়ির জন্য কিন্তু অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে। তো মন মতো, পছন্দ মতো, সাধ্য মতো, সামর্থ্য মতো কেনার চেষ্টা করছি। এই তো আজকে যা যা নিলাম সেগুলোর বিল দিয়ে দিচ্ছি। আজকের মতো আমাদের উত্তরায় কাজ শেষ। তো আগামীকালকে কিন্তু আইমানের আবার এক্সাম আছে, একটু তাড়াহুড়া করেই চলে যাচ্ছি। ও আবার বাসায় গিয়ে রেস্ট নিবে, তারপরে আবার পড়তে হবে, সেজন্য আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ওর বাবার আরও একটু কাজ ছিল, কিন্তু দেরি করলাম না, কারণ যেতে দেরি হয়ে গেলে আবার আইমানের পড়াও একটু ডিস্টার্ব হয়ে যাবে। তারপরেও কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আসতে আসতে। আর আমরা আসার পর তারপরে হচ্ছে ভ্যান গাড়ি দিয়ে যে প্রোডাক্টগুলো আমরা কিনে রেখে এসেছিলাম, বেসিন, কমোড, সেগুলো হচ্ছে পাঠানো হয়েছে। আর এটা আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, 9টার মতো বেজে গিয়েছিল। তো এখন এই তো সব মালগুলো নামানো হচ্ছে আর প্রোডাক্টগুলো সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই হচ্ছে আমার নতুন বাড়িটা কতটুকু হলো দেখার অপেক্ষায় আছেন, বা কতটুকু হচ্ছে দেখার অপেক্ষায় আছেন। আমার নতুন কিচেনটাও দেখার অপেক্ষায় আছেন, তাই না? আমিও কিন্তু আমার নতুন কিচেনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, আর আমার শোরুমটা নিয়েও অনেক বেশি এক্সাইটেড। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো লাগা নিয়েই কিন্তু সব কিছু করছি। আপনাদের দোয়াও কামনা করছি, সবাই দোয়া করবেন আমার জন্য। এখানে হচ্ছে ভ্যানগাড়িওয়ালা মামা আমরা যা যা প্রোডাক্ট কিনে রেখে এসেছি সব কিছু নিয়ে এসেছে এবং বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে সব কিছু ঠিকঠাক মতো এলো কিনা। তো সেটাই আমি আবার এখানে একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছিলাম। সব ভালো লাগার মাঝেও কোথাও যেন একটা শূন্যতা অনুভব করি মাঝে মাঝে। আর এটা ভাবি মনে মনে যে আমার মা যদি বেঁচে থাকতো, আমার একটা বাড়ি হচ্ছে, আমার বাড়িটা কেমন হবে দেখতে, আমার মা নিশ্চয়ই আমার মতো অনেক খুশি হতো এবং আমার মতো অপেক্ষায় থাকতো যে বাড়িটা কবে কমপ্লিট হবে বা কবে বাড়িতে উঠতে পারলাম। সব কিছু ভেবে না অনেক বেশি খারাপ লাগে যে মাকে এই বয়সে হারিয়ে ফেলেছি। আমার মা বেঁচে থাকলে অনেক খুশি হতো যে তার মেয়ের একটা নিজের বাড়ি হচ্ছে। সবসময় শুধু বলতো তোমার তো একটা ফ্ল্যাট আছে, নিজের বাড়ি নেই, একটা বাড়ি যদি আমি দেখে যেতে পারতাম তোমার হয়েছে, অনেক খুশি হতাম। তো আমার মা চলে গেছে, আমার একটা বাড়ি হচ্ছে, কিন্তু আমার মা দেখে যেতে পারেনি। বাবাও অসুস্থতার কারণে প্রতিদিন আসতে পারে না, 3-4 দিন বা 1 সপ্তাহ পর পর আসে। তো মনটা অনেক বেশি ছোট লাগে, মাঝে মাঝে অসহায় লাগে। যাই হোক, মহান আল্লাহ পাক হয়তো এটার মধ্যে আমার মার ভালো দেখেছে, আমার মাকে প্রিয় বান্দা হিসেবে তার কাছে তুলে নিয়েছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। মার জন্য এখন দোয়া করা ছাড়া আর কিছুই নেই। তারপরেও একা একা যখন থাকি তখন কি মনে হয় জানেন, মাকে যদি একবারের জন্য পেতাম, মাকে একটু জড়িয়ে ধরে মাফ চাইতাম। কত কষ্ট না জানি মাকে দিয়েছি, কলিজাটা ফেটে যায়। শুধু মাকে যদি জড়িয়ে ধরে মাপ চাইতে পারতাম। যার চলে যায় সেই বুঝে। একজন কমেন্ট করেছেন আমি কেন আমার মার কথা এত বলি। আপনার হয়তো মা নেই, বা আপনি হয়তো কারো পেটের সন্তান না, আপনি কারো পেট থেকে জন্ম নেননি, বা আপনার পেট থেকেও কোনো সন্তান পৃথিবীতে আসেনি, সেজন্য আপনার সেই ফিলিংসটা জানা নেই, সেজন্যই আপনি এই কমেন্টটা করেছেন। দয়া করে আপনি যে কতটা ছোট লোক, কতটা ছোট মন মানসিকতার, সেই প্রমাণটা আমার ভিডিওতে আর কখনো দিতে আসবেন না। ভিডিও ভালো না লাগলে জাস্ট ইগনোর করবেন। এই তো আমার কিচেনের কাউন্টার টপটা কিন্তু অলরেডি ঢালাই দেওয়া হয়ে গেছে। একদম আমি আমার মাপ মতো ঢালাইটা দিয়েছি। চুলার জায়গাটা রাখা হয়েছে, সিঙ্কের জায়গাটাও রাখা হয়েছে। আর আমি আমার নিচতলার যে কিচেনটা হচ্ছে সেখানে আমি একদম আলাদা করে একটা হাউস রেখেছি খালারা হাঁড়ি পাতিল ওয়াশ করার জন্য। হাউজের পাশে কিন্তু বড় একটা জানলাও দিয়েছি, কারণ খালারা দেখা যায় সিঙ্কের মধ্যে হাঁড়ি পাতিল ওয়াশ করলে অনেক শব্দ করে। সেজন্যই কিন্তু আমি হাউসটা আলাদাভাবে রেখেছি। আমার কিন্তু নিচেও কিচেন হচ্ছে, আর দোতলা যখন কমপ্লিট হবে দোতলায়ও কিন্তু একটা ওপেন কিচেন হবে। নিচতলায় 2টা ফ্ল্যাট হচ্ছে, তো সেই ফ্ল্যাটের কিচেনটাও দেখাচ্ছি। এটা কিচেন, এটা হচ্ছে ডাইনিংয়ের মতো একটা জায়গা আর কি, একটা বেড, আর এই হচ্ছে বাথরুম, ছোট্ট একটা বারান্দাও হচ্ছে। এরকম 2টা ইউনিট হচ্ছে দুই পাশে। যদি দোতলা কমপ্লিট হতে অনেক বেশি দেরি হয়, আমরা হয়তো বা নিচতলায় আপাতত উঠে যাব। নিচতলায় থেকে দোতলা কমপ্লিট করে তারপরে দোতলায় উঠব। এই যে এই রুমের কিন্তু পাশে একটা বারান্দাও আছে, বারান্দাটা কিন্তু খুবই কিউট। আর এই বারান্দায় দাঁড়িয়ে দেখেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম সৌন্দর্যও বলতে পারেন, এটা কিন্তু উপভোগ করা যায়। আর আমি কিন্তু ক্যামেরা ধরতেই দেখলাম হাঁসগুলো পানিতে কি সুন্দর সাঁতার কাটছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর ঠান্ডা ওয়েদারও, কারণ পাশে যেহেতু পুকুর আছে। তো এই পাশের ইউনিটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটা কিচেনও হচ্ছে, ছোট্টও না ঠিক অনেকটুকু বড়ই হচ্ছে, মানে এক বেডের বাসার জন্য যা লাগে সেরকম অনুযায়ী সব করা হয়েছে। আর একজন কমেন্ট করেছিলেন যে লিফটের জায়গাটা দেখতে চান। তো আমাদের তো এখন আপাতত 7তলা কমপ্লিট হচ্ছে না, 7তলা কমপ্লিট হলে লিফটের প্রয়োজন হবে। লিফটের জায়গা আমরা রেখেই করেছি, লিফটের জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে লিফটের জায়গা। আমরা উপর থেকে একটা নর্মাল ডালাইও দিয়ে রেখেছি আপাতত। যখন 7তলা কমপ্লিট হবে, আল্লাহ তাআলা যদি কোনো দিন 7তলা কমপ্লিট করার তৌফিক দান করেন, বা আমার ছেলে যদি করতে পারে, সেই সময় লিফট লাগানো হবে। এই যে লিফটের জায়গা কিন্তু এখানে রাখা হয়েছে। তো আরও একটা ইউনিট যে হচ্ছে সেই ইউনিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এদিক দিয়ে হচ্ছে আর কি মেইন ডোরটা থাকবে, আর এই হচ্ছে একটা রুম, এখানে ড্রয়িং হিসেবেও ব্যবহার করা যাবে, ড্রয়িংয়ে সোফা টোফা ফেলা যাবে। আর এদিক থেকে হচ্ছে বেডরুমটা আছে, বেডরুমের পাশেই হচ্ছে অ্যাটাচড একটা বাথরুম থাকছে, ছোট্ট একটা কিউট বারান্দাও থাকছে। ছোট্ট একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ইউনিট আর কি, ওইরকমভাবেই করা হচ্ছে। আর আমরা হয়তো বা আগেই তো বললাম যে আপাতত আমরা নিচতলায় উঠে যাব, নিচতলা পুরাটা নিয়েই আপাতত থাকবো, যেহেতু নিচতলায় আমার একটা কিচেন আছে, মানে কিচেন হচ্ছে, আবার শোরুমটাও নিচতলাই হচ্ছে। দোতলা কমপ্লিট হওয়ার পর আমরা আর কি উপরে উঠবো, নিচতলাগুলো ভাড়া দিয়ে দিব। তো এই পাশের ইউনিটের কিচেনটাও আপনাদেরকে দেখিয়ে দেই। কিচেনটাও কিন্তু সুন্দর আছে, মানে ভালোই বড়োর মধ্যে হয়েছে। এই তো এটা হচ্ছে কিচেনটা। আমরা কিন্তু একদম কমপ্লিট করে ফেলছি ফ্ল্যাটগুলো। আপাতত যদি আমরা থাকি কিচেনগুলো ইউজ হবে না, কিচেনগুলো হয়তো এমনিতেই থাকবে, আমার তো আলাদা কিচেন আছেই। তো তারপরেও তো রেডি করতেই হবে। এই যে এখানে হচ্ছে সিঙ্কের জায়গা, এটা হচ্ছে চুলার জায়গা, কিচেনেও একটা জানলা দেওয়া হয়েছে। মোটামুটি ছোট্ট এক ফ্যামিলির জন্য সুন্দর একটা বাসা বলতে পারেন। নিচতলায় এরকম দুই পাশে 2টা ইউনিট হচ্ছে, আমার কিচেনটা হচ্ছে, শোরুম হচ্ছে, আর বাকিটা থাকবে গ্যারেজ। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলেন আমার শোরুমটা বা অফিস রুম বলেন সেটা একটু দেখিয়ে দেই। এই তো এটা হচ্ছে আমার শোরুম বলেন, অফিস রুম বলেন, এটা হবে। অ্যাটাচড একটা বাথরুমও দিয়েছি। এই তো এটা হচ্ছে বাথরুমটা, আর 12x12 আছে শোরুমের সাইজটা আর কি। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার বাড়ির কাজ কতটুকু হলো আপনাদেরকে একটা আপডেটও দিয়ে দিলাম, আর একটা লাইফস্টাইল ব্লগও শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।